আলুগুলো এরকমভাবে ঘষে নেব। এবার সেদ্ধ করা আলু দুটো গ্রেট করা আছে, ওটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে 6টা ডিম ভেঙে নিচ্ছি, এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এটা একটা পেঁয়াজকে গ্রেট করে নিয়েছিলাম, সেটা একটু ভেজে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। একটু জিরে ধনে গুঁড়ো ওটা দিয়ে দিচ্ছি। একটু সামান্য হলুদ দেবো, একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, একটু নুন দেবো। এবার এটাকে মেলাবো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। সব কিছুতে দেওয়া হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এবারে এটাকে ভালো করে মিলিয়ে নেবো। গ্যাসে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে নিয়েছি, তেলটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে লাগিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার এই ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে এটা ঢাকা দিলেও ভালো করে, গ্যাসটা একটু লো রাখবো। এবার এটা খুলে দেখবো। গ্যাসটা তো অনেকটা খুলে গেছে, সন্ধি লেগেছে, একটুখানি কেটে গেলো। দেখো এটাকে আমি এবারে প্লেটের সাহায্যে উল্টে নেবো। দেখুন এটা কীরকম কালারটা হয়েছে। এদিকটাও আমি একটু উল্টে চাপা দেবো, ওই সাইডে ভালো করে ভাজা হয়েছে। একটা দুটো হয়েছে দেখুন, এটা উল্টো পিস, এটা সোজা পিস। এবার এটাকে আমি পিস পিস করে নেবো ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে নেবো। দেখুন এবার এগুলো পিস করে নিয়েছি, কত সুন্দর হয়েছে, নরম নরম আর বেশ মোটা মোটা পিসগুলো হয়েছে। এবার আমি এটা বানাবো। দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে 2 চামচের মতো তেল দিচ্ছি। তেলটার মধ্যে অল্প একটু গোটা দিয়ে দেবো, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটুখানি দারচিনি আর 4টে গোলমরিচ দিয়ে দিলাম। এগুলো আমার একটু লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে 5-6টা রসুন কোয়া দিয়েছিলাম, একটু ফুটে নিয়েছি, ওটাও দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, পেঁয়াজটা গলে যাবে এর মধ্যে তাড়াতাড়ি। এবার দিয়ে দেবো 1 চামচ আদা জিরে বাটা। এবার দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ ধনে বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভালো করে কষে নেবো। 1 চামচ টমেটো পেস্ট করা ছিল, সেটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষে নেবো। কালার হওয়ার জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। জল দিচ্ছি এবারে, এবার জলটা দিয়ে দিলাম। এবারে এটা ফুটে গেলে ডিমটা ছেড়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা আমার রান্না হয়ে গেছে, আলু দিয়ে ডিমের অমলেটের কারি। দেখুন কত সুন্দর হয়েছে, ঢেলে দেখেন। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে।